নতুন নেই এখানে তো ইয়া কম আছে। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন চলছে। এই মুহূর্তে তারা অবস্থান করছে ঢাকার অন্যতম ব্যস্ত একটি জায়গা শাহবাগ মোড়ে। কোটা বিরোধী আন্দোলন আগেও হয়েছিল। বাংলাদেশে 1976 সাল থেকেই কোটা প্রথা চালু আছে। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে বিভিন্ন পর্যায়ে 56% কোটা ছিল, অর্থাৎ 100 জন কোথাও চাকরির সুযোগ পেলে সেখানে 56 জনই পেত বিভিন্ন কোটা। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা ছিল 30%। পরবর্তীতে তাদের তৃতীয় প্রজন্ম অর্থাৎ নাতি নাতনিদেরও 30% কোটা বহাল ছিল। এরপরে জেলা কোটা 10% এবং নারী কোটা 10%, 5% হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% ছিল প্রতিবন্ধী কোটা, অর্থাৎ সব মিলায় 56% কোটা ছিল। সেটি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালে একটি পরিপত্র জারি করা হয়। তখন বলা হয়েছিল যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো ধরনের কোটা আসলে থাকবে না। এরপরে শিক্ষার্থীরা আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু 2021 সালে মুক্তিযোদ্ধার সন্তানরা আবার একটা রিট করেন এবং রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ওই পরিপত্রকে অবৈধ ঘোষণা করলে আবার কোটা পদ্ধতি বহাল থাকে, যেটি আপিল করা হয়। আপিল বিভাগেও বিচারক আসলে হাইকোর্টের সেই রায়টি বহাল রাখেন এবং এর প্রতিবাদেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে কোটা বিরোধী আন্দোলন বেগবান হয় এবং শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছে। শিক্ষার্থীরা যেটি বলছে যে সংবিধানে সম অধিকার নিশ্চিত করবার কথা বলা আছে এবং স্মার্ট বাংলাদেশে এগিয়ে যেতে মেধাবীদেরকেই আসলে নিয়োগ দিতে হবে। তারা বলছেন যে মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করবার কিছু নেই। এখন যেভাবে দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা আছে সেটি বহাল থাকুক, কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যাতে কোটা না থাকে সে বিষয়টি তাদের দাবি এবং এই দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির মধ্যেই তারা এখানে আন্দোলন করছেন এবং তাদের এই আন্দোলনের কারণে শাহবাগের আশপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা